আল্লাহর নবী বলেন সালাসা মাররা, তখন একবার না দুইবার না দৈনিক 3 বার আসে একজন মানুষের কাছে মালাকুল মউত। দেখবেন মৃত্যুর 3 দিন আগে মানুষের সবকিছু চেঞ্জ হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়, খাবার দাবার বন্ধ হয়ে যায়, স্ত্রীকে কাছে ডাইকা মনের সব কথাগুলো বলে। তখন স্ত্রী বলে মারা যাওয়ার 2 দিন আগেও সে আমাকে কান্না কইরা করে এই কথাগুলো বলছে, কিন্তু আমি বুঝি নাই। সন্তানদেরকে ডাক দেয়, কান্না কইরা হাত ধরে অনেক কিছু বলে। সন্তানরা বলে বাবা যে একদিন পরে মারা যাবে বুঝতে পারি নাই, অনেক কথাই তো বাবা আমাদেরকে ইশারা ইঙ্গিতে বলেছিলেন, ঠিক কিনা বলেন? আপনি আমি জানি না, সে ঠিকই জানে। মালাকুল মউত আইসা বইলা যায় তোর বাকি আছে মাত্র 3 দিন, সাবধান সাবধান, তোর রিজিক শেষ, তোর হায়াত শেষ। তখন একজন মানুষ এতটা অসুস্থ হয়ে যায়, খাবার দাবার বন্ধ করে দেয়, দুনিয়ার কোনো কিছু তার কাছে ভালো লাগে না, আগের মতো খাবারের রুচি থাকে না, শরীরে শক্তিও থাকে না, কথা বলার মতো শক্তিও তার শরীরে থাকে না, দুর্বল হয়ে যায়, ঠিক কিনা বলেন? দুর্বল হয়ে যায়। যখন তার মৃত্যু সময় হয়ে যায়, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ বলে তোমাদের মৃত্যু 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আমি আল্লাহ যাকে যতদিন হায়াত দিয়েছি সে ততদিন বাঁচবে, এর চাইতে 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়েছি, ঠিক কিনা বলেন? যদি নেক আমল বান্দা হয়, যদি তার আমল ভালো হয়, এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর সাথে নাফরমানি না করে, তার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দেয়া বলে, এ আজরাইল এই বান্দার জানটা কবজ করে নিয়ে আয়, কিন্তু সাবধান আমার বান্দাকে কষ্ট দিবি না, আসানের সাথে আমার বান্দার জান কবজ করবি। আজরাইল বলে আল্লাহ কিভাবে আমি তার জান কবজ করব? রব্বুল আলামিন বলে যা, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যা। আল্লাহু আকবার। মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসে। আল্লাহ বলে এই রুমালের মধ্যে জান্নাতের খুশবু মাখায় দে। আল্লাহু আকবার। এবার এই খুশবু মাখা রুমাল নিয়ে আমার বান্দার কাছে যা। আমার নেককার বান্দা, আমার পেয়ারা বান্দা, আমার সাথে নাফরমানি করে নাই, আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ছে, কোনদিন নামাজ ছেড়ে দেয় নাই, মিথ্যা কথা বলে নাই, না খেয়ে রইছে, নিজের শরীরকে কষ্ট দিছে, কিন্তু কোনদিন হারাম খায় নাই। আমার বান্দা আমাকে এত ভালোবাসে, আমার ভয়ে আমার বান্দা কোনদিন একটা আদনা থেকে আদনাও গুনাহ করে নাই। আজকে আমি রব আমার বান্দার প্রতিদান দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আয়েশা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবার মালাকুল মউত ওই সম্মানিত নেককার বান্দার থুতনির কাছে জান্নাতের শুভ্র রুমালটা এভাবে ধরে। কিভাবে? এভাবে ধরার পরে যখন জান্নাতের খুশবু রুমালে মাখানো, ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। আমরা আতর দেওয়ার পরে কি করি? ঘ্রাণ নেই না? ঠিক ওই আল্লাহর পেয়ারা বান্দা, জান্নাতি বান্দা, জান্নাতের খুশবুর ঘ্রাণ পাওয়ার সাথে সাথে আর সহ্য করতে পারে না, জান্নাতের খুশবুটা নাকের মধ্যে নিয়ে একটা টান মারে, বলে হুজুর আমার নেককার বাবা রোজা অবস্থায় শুক্রবারে জুমার দিনে মারা গেছে। বাবা হাতের উপরে মারা গেল, টেরও পাইলাম না। টের পাবা কিভাবে? আল্লাহ তাআলা রাসূল বলেন এই জান্নাতের খুশবু শুভ্র রুমালে লাগায় যখন দেয় তখন একটা টান দিয়ে ছোট বাচ্চার মতো ঘুমায় যায়।
ঠিক কিনা বলেন? হুজুর টের পাই নাই, বাবা হাতের উপরে মারা গেছে, একটু নড়াচড়াও করে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বাবা কালেমা পড়তে পড়তে মারা গেছে, ঠিক কিনা বলেন? বাবা কালেমা পড়তে পড়তে মারা গেছে, হুজুর টের পাই নাই। আরে টের পাবা কিভাবে? জান্নাতের খুশবুর ঘ্রাণ পাওয়ার সাথে সাথে আর সহ্য করতে পারে না। এই কারণেই তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক 3 দিন পরে তার সন্তান স্বপ্ন দেখলো, বলল, ও আমার বুজুর্গ পিতা, ইন্তেকালের সময় দেখতেছি আপনি মুস্কি মুস্কি হাসতেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবা হাসবো নাকি কাঁদবো? আমার মৃত্যুর সময় আমার রব জান্নাতের চিত্রটা আমার সামনে তুলে ধরেছে। আল্লাহু আকবার। রব বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, এই জান্নাত তোমার, তুমি আসো। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করো না, এই যে জান্নাত তোমার জন্য রেডি, তোমার জন্য আমি জান্নাত থেকে রবের নির্দেশে সাদা শুভ্র রুমালার খুশবু নিয়ে আসছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা রে, ওই জান্নাত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য জীবনেও কোনোদিন রবের হুকুম ছেড়ে দেই নাই, আদনা থেকে আদনা গুনাহ করি নাই। এই কারণে রব আমার ইন্তেকালের সময় আমাকে উত্তম প্রতিদান দান করেছেন। আল্লাহু আকবার। এবার সাদা শুভ্র রুমালের ঘ্রাণ নিয়ে জান্নাতি ব্যক্তি একটা টান মারে, এক টানেই ঘুমায় যায়। আর ওই টান মারার পরে নাক দিয়ে আবার হালকা করে একটু বাতাস বের হয়, ওই বাতাসের সাথে সাথেই তার আত্মাটা বের হয়ে যায়, কোনো কষ্টই হয় না, মুস্কি একটা হাসি দিয়া ঘুমায় থাকে। কিন্তু যারা বদকার, আল্লাহর নবী বলেন, তাদের সামনে মালাকুল মউত এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে। এই কারণে দেখবেন কিছু মানুষ মরণের সময় দৌড় মারে, পিছনের থেকে সামনে যেতে চায় না, পিছনের থেকে উল্টে পড়ে যায়, হাই হুতাশ করে, চোখ দুটা বড় বড় হয়ে যায়। হয় কি হয় না? কারণ কি? সে তো বদকার। মালাকুল মউত এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে আসে, মালাকুল মউতকে দেখলেই সে ভয় পাওয়া যায়, তার আত্মাটা আর বের হতে চায়। কিন্তু যারা জান্নাতি, মালাকুল মউতকে দেখার পরে হাসতে থাকে, আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ আজকেই তো তার রবের সাথে তার সাক্ষাৎ হবে। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলে? রব আজকে তার পুরস্কার দিবে, তার কবরের মধ্যে কোনো আযাব হবে না, তার কবরটাকে চোখের আলো যতটুকুন যায় ততটুকুন প্রশস্ত করে দেওয়া হবে। নবীজি বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হাফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের ঘর, জাহান্নামের টুকরা। আপনার কবর যদি আপনার জন্য জান্নাতের বাগান হয়, এরকম ফুল ফলে যদি ভরে থাকে, আপনি কি কাঁদবেন? কাঁদবেন? আর যদি মালাকুল মউত ফেরেশতা যদি রড লয়ে দাঁড়ায় থাকে, ফেরেশতারা যদি রড লয়ে দাঁড়ায় থাকে, আয় বহুত জ্বালাইছস, বহুত উৎপাত করছস, নামাজ পড়ছস নাই, রোজা করছস নাই, মদ খাইছস, গাঁজা খাইছস, ফেন্সিডিল খাইছস, সমাজের মানুষকে কষ্ট দিছস, জোর কইরা জমি আত্মসাৎ করছস, বিচার কইরা ঘুষ খাইছস, দুর্নীতি করছস, সারা হবে না, সারা হবে না। তখন এই চেহারাটা ভয়ে ভয়ঙ্কর হয়ে যায়, কাঁপতে থাকে, কাঁপতে যেতে চায় না, কাঁপতে থাকে, হায় হতাশ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনি আমাদের জান্নাতি মৃত্যু দান করেন, আসানের সাথে মৃত্যু দান করেন। আমরা জান্নাতি মৃত্যু চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ আমরা গুনাহগার, আমাদের কবুল করে নেন। তখন ওই জান্নাতীর আত্মাটা নিয়া মালাকুল মউত আলমে বারজাখে চলে যায়, আর তার শুধু নিথর দেহটা কবরের মধ্যে শোয়ানো হয়। শোয়ানোর পরে আবার তার আত্মাটা পুনরায় তার দেহের মধ্যে আল্লাহর কুদরতে দিয়ে দেওয়া হয়। তখন তার 3টা প্রশ্ন হয়। কয়টা? মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবীজি বলেন, সে যদি জান্নাতি হয়, নেককার হয়,
আর আল্লাহর কোরআনের সাথে যদি তার সম্পর্ক থাকে, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। একটু আগে আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, এই কোরআন এসে জান্নাতি ব্যক্তির মাথার সামনে দাঁড়ায় যায় আর এই বাল্বের মতো আলো হয়ে যায়, পুরো কবরটা আলোকিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, দোস্ত, বাবা, মা, ভাই বোন, এই দুনিয়াতে আমরা আছি কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ সময়। আল্লাহর বান্দারা, সেই কারণে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। এই দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষগুলো মরে যাবে, আমি আল্লাহ তাদের পাওনা দাওনা গুলো বুঝিয়ে দিব। আমি আল্লাহ তাদেরকে যাররা পরিমাণ তাদের প্রাপ্য আমি আল্লাহ বুঝিয়ে দিব। আমি আল্লাহ একজনকেও ছাড়বো না, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ তাদের থেকে নিব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন, তারাই সফল যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। আল্লাহ বলতেছেন, তারাই সফল যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা সফল না, তারা ব্যর্থ। তারা কি? আল্লাহ বলতেছেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও তোমরা সফল। কেন সফল? জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলে আমাদের জন্য জান্নাত রেডি। আর ওই জান্নাত এমন জান্নাত, ওই জান্নাত এমন জান্নাত যে জান্নাতের মধ্যে প্রবেশ করলে আর কোনোদিন বের করা। জোরে বলেন, জোরে বলেন। আমাদের আসল বাড়ি তো দুনিয়া না, আসল বাড়ি কোথায়? জোরে বলেন। আমাদের আসল বাড়ি জান্নাত। আল্লাহু আকবার। কেমন জান্নাত? আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন? করেন? নবীর হাদিসকে কি বিশ্বাস করেন? না করলে তো আপনার ঈমানই নাই, আপনি কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ। ঠিক কিনা বলেন? রব বলতেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলতেছে, বান্দারে আমি আল্লাহ কেন বললাম যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে তারাই সফল, তারাই সফল। আমি আল্লাহ জান্নাতীদেরকে কেন সফল বললাম? আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জান্নাত বানায় রাখছি, যেই জান্নাতের মধ্যে যা চাইবা তাই পাইবা, যা চাইবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। মানুষ রবের কাছে যা চাইবে, যা কামনা করবে তাই আল্লাহ দিবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু চাইতে দেরি, পাইতে দেরি না। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ বলছেন, তোমরা যারাই তারাই সফল হবা, যারা জান্নাতি হবা। আর যারা জাহান্নামী হবে আল্লাহ বলেন তারা ব্যর্থ। কিন্তু দুনিয়াতে একটা মানুষকে ডাক দেন, একজন যুবককে ডাক দেন, যুবক এদিকে আসো, তোমার জীবনের সফলতা কি তুমি বলো? তুমি নিজেকে কি হলে সফল মনে করবে? এই দুনিয়াতে 100% এর মধ্যে আমার মনে হয় 99 জন পাওয়া যাবে না।
ইল্লা মাশাআল্লাহ 2-4 জন আলেম ছাড়া 100% এর মধ্যে 99 জনই বলবে হুজুর দোয়া করেন আমি যাতে করে অনেক বড় ব্যবসায়ী হতে পারি। ঠিক না? কোন একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রকে ডাক দেন, যুবকে দিকে আসো, তোমার জীবনের সফলতা কি বলো, তুমি কি হতে চাও? বলবে হুজুর এত কষ্ট করে পড়াশোনা করতেছি, দোয়া করবেন যাতে একটা সরকারি চাকরি পাই। ডিউটি কম, টাকা বেশি, চাকরি যাওয়ার কোনো ভয় নাই, চুরিদারি যতই করি না কেন জীবনেও চাকরি। হ্যাঁ ঠিক না বলেন? সবাই চাকরির লোভ, সরকারি চাকরি, তাও কি? আজকে অনেক ফ্যামিলি আছে সরকারি চাকরি ছাড়া বিয়ে দিতে চায় না, কারণ জানে বিয়ের পরে 1-1.5 কোটি টাকা একটা পেনশন পাওয়া যায়। ঠিক না বলেন? আবার যদি বলো যুবক সরকারি চাকরি কেন করতে চাও, বলে 6-9 করে ডিউটি করতে পারলেই টাকা। ঠিক না? কোম্পানিতে চাকরি করব বলে না, জুতা ক্ষয় হয়ে যাবে, এত কষ্ট কোম্পানি চাকরি করব না, সরকারি চাকরি করব। এ যুবক তুমি কি এটাকে সফলতা মনে করো কিনা? বলে হুজুর সফলতা মানি চাকরি দেন, লাগলে 30 লাখ নিয়ে যান। কথা বলেন? আবার অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করবে তুমি কি চাও, বলে হুজুর পারলে একটা আমেরিকার ভিসা দেন। কি দেন? একটা ইউকের ভিসা দেন। আমি সিলেটে গিয়েছি এক মাহফিলে, আমি সূরাতুল ইখলাস নিয়ে তাফসীর করতেছি যে সূরাতুল ইখলাস এমন একটা সূরা, এই সূরার সাথে যদি কেউ সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। হাদিসের বর্ণনা, সূরাতুল ইখলাস শরীফ যদি কেউ 300 বার 1000 বার তেলাওয়াত করে, কয় হাজার বার? আগে দুরূদ শরীফ পরে দুরূদ শরীফ যদি কেউ 1000 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের 300টা দরজা খুলে দেয়। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, কেউ যদি এই সূরা প্রতি ফরজের নামাজের পরে 10 বার তেলাওয়াত করে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তার জানাজায় জিবরাইল সহ 70,000 ফেরেশতা পাঠায় দেয়। সূরাতুল ইখলাস এমন একটা সূরা যে বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার মনের সকল আশা পূর্ণ করবে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন শুধু ফজরের নামাজ, ইশারের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। হাদিসের বর্ণনায় এসেছে মুসল্লিরা তার নামে আল্লাহর নবীর কাছে বিচার দিয়েছে। নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়া বলে, এ সাহাবী, এত সূরা থাকতে তুমি এই সূরা ইখলাস বেশি বেশি কেন তেলাওয়াত করো? সাহাবী বলে, গো আল্লাহর নবী, কোরআনের মধ্যে আল্লাহ অনেকগুলো সূরা নাজিল করেছে, কিন্তু সূরাতুল ইখলাসের মধ্যে সবচাইতে বেশি আমার আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে। আমিও কিন্তু সূরা ইখলাস পড়ছি 3 বার। খেয়াল করছেন? কেন বলতে পারবেন? কেন? মাশাআল্লাহ, জোরে বলে। আপনারা যারা আজকের মাহফিলে অনেক কষ্ট করে আসছেন যাতে করে এক খতম কোরআনুল কারীমের সওয়াব নিয়ে বাড়িতে যেতে পারেন। আশেপাশে যত মুর্দে গান্ডা শুয়ে আছে, এই মজমার মধ্যে শত শত খতমে কোরআনের সওয়াব হয়েছে। এই খতমে কোরআনের সওয়াবের উসিলায় আল্লাহ সকল মুর্দে গানের কবরের আযাব মাফ করে দিতে পারে। এই কারণে কিন্তু আমিও সূরাতুল ইখলাস কয়বার পড়েছি? আল্লাহু আকবার। এর চাইতে আর দামি মজমা আসমানের নিচে জমিনের উপরে হতে পারে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, এই মজমায় যতক্ষণ বসবেন আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আল্লাহ তাআলার রহমত আমাদের উপর নাজিল হবে। আল্লাহু আকবার। তাহলে আমি চাই এই মজমার শেষে আপনাদেরকে নিয়ে 2 হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করব। কারণ কি, যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আমার রব সেই দোয়া ফিরাইয়া দিতে পারে। এটা আমার মনের কথা। আল্লাহ তাআলার প্রতি আমার এই ধারণা। আপনাদের কি ধারণা আমি জানি না। আমার ধারণা আমার রব দোয়া করলে ফিরায় দিবে না। আপনাদের ধারণা কি? জোরে বলে। আল্লাহ ফিরায় দিবে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, ঠিক না বলেন? আমি চাই মজমার শেষে আপনাদেরকে নিয়ে চোখের পানি ফেলে দোয়া করব। শেষ মোনাজাত দিব ইনশাআল্লাহ। শেষ মোনাজাত না দিয়া কেউ মজমা থেকে উঠবেন
কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। হাত সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন। নারায়ে তাকবীর। ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। আমাদের কবুল করে নেন, শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। হাত নামান। রাগ করলেন যে হুজুর হাত উঠায় ওয়াদা করাইলেন। আরে ভাই, এই হায়াতের জিন্দেগি কত রাত ফুটবল খেলা দেখা পার করে দিছে, কি জবাব দিবেন? কি জবাব দিবেন? কত রাত নির্বাচনের মিছিল করে কাটায় দিবেন, কি জবাব দিবেন? 1 মাস পর্যন্ত রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা ঠিকই দেখলেন। কয়দিন রাত 3টা বাজে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ছেন? কয়দিন রাত গভীরে উঠে কোরআন তেলাওয়াত করছেন? হিসাব দিতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, সূরাতুল ইখলাস এমন একটি সূরা, নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলে, সাহাবীরে এই সূরা তুমি এত বেশি বেশি তেলাওয়াত কেন করো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর নবী, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি তার গুণ বর্ণনা করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? জোরে বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো কাছে মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। ঠিক কিনা বলি? আমার রব, আরো জোরে বলেন। এই কারণে আমি সূরাটা বেশি বেশি তেলাওয়াত করি। আল্লাহর নবী বলে, সাহাবীরে এই সূরাটা তুমি এই যে বেশি বেশি তেলাওয়াত করো, এই কারণে শুধু তোমার প্রতি আমি খুশি না, ফেরেশতারাও খুশি। শুধু ফেরেশতারা খুশি নিয়া আল্লাহ তোমার উপর খুশি। গতকালকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে জানায় দিছে, আল্লাহু আকবার, এই সূরার সাথে যদি কেউ সম্পর্ক রাখে, এই সম্পর্কটা তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়, মনের আশা পূর্ণ হয়। ঠিক কিনা বলেন? তো একজন সিলেটি যুবককে ওবা খারিসা মাহফিল শেষ আইসা বলো, হুজুর আমাকে একটা আমল দাও, দোয়া করুক, আমি একটা লন্ডনের ভিসা চাই। কান্না করে দিছি। বলে, হুজুর লন্ডনের ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে 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 হাঁটতে হাঁটতে কষ্ট করতে করতে আমি একেবারে ফেড আপ হয়ে গেছি, আমার জুতা ক্ষয় হয়ে গেছে। তুমি আমাকে একটা আমল দাও যাতে আমি একটা লন্ডনের ভিসা পাই। আমি বললাম, যুবক তুমি 40 দিন সূরাতুল ইখলাসের আমল করবা। কয়দিন? 1000 বার। কয় হাজার বার? কেউ বা খিতারে, এটা কোনো ব্যাপার হইল নি রে বা, খিতা খাও, একটা লন্ডনের বিশাল্লাহ আমি জীবন দিয়া দিই, তুমি আমারে দোয়া করো, আমি সূরা ইখলাস 1000 না 3000 বার পড়ো। আমি বললাম, ঠিক আছে, আমল করো। রাসূলের হাদিস, আল্লাহ মনের আশা পূর্ণ করবে। 4 মাস পরে আমি আবার সিলেটের মাহফিলে গেলাম। সিলেটের ফেন্সুগঞ্জ থানা শাহজালাল ফার্টিলাইজারের পাশে ওই যুবক দেখে আবার আমার মাহফিলে বসে বসে ওয়াজ শুনতেছি। মাহফিল শেষে আমার সাথে এসে দেখা করলো, আমার উপর রাগ, আমার উপর গোবা খিতারে বা, তুমি খিতা আমল দিছো, কোনো খাম হয় না, তুমি ভুয়া। আমি বললাম, কেন? আরে আমার জীবনের এত বড় স্বপ্ন, আমি একটা বিদেশে ইউকের ভিসা পাবো, আমল শিখাই দিলা, কোনো লাভ হলো না। 40 দিন পড়তে পড়তে আমি শেষ হয়ে গেলাম। কই আমার পাসপোর্টটাকে তো আবার রিজেক্ট করছি, ফিরাই দিয়েছে, ভিসা দেয় নাই। আমি বললাম, তুমি কি সত্যি করে পড়েছো নাকি? বলে, তুমি বিশ্বাস করবা না, এত কষ্ট করছি এই সূরা, শুধু সারাদিন তাসবিহ লিয়া ঘুমাই নাই, রাত জেগে জেগে শুধু সূরাই পড়ছি। বিশ্বাস করুক, কাজে দিন ভিসা পাই নাই, মনে হয় আসমান ভাঙা আমার মাথার উপরে পড়ছে। আমি বললাম, যুবক, আল্লাহ তাআলা যদি তোমার জন্য কল্যাণকর করত, কল্যাণ হতো, এই ভিসা তোমার জন্য নিশ্চয়ই তুমি পাইতা। নিশ্চয়ই তোমার মধ্যে কোনো ত্রুটি আছে। কি আছে? আচ্ছা, সূরা ইখলাসের আমল করছো, ঠিক আছে,
নামাজ ঠিক মতো পড়ছনি? কি কি এখন আর কথা বলে না? পাশের থেকে তার এক চাচা ভাইকে হুজুর বিশ্বাস করুক এখন তো নামাজও পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ সে জানে না নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? ইউকের ভিসা, লন্ডনের ভিসা তার জীবনের সফলতা হতে পারে না। আমার রব বলেন তোমার জীবনের সফলতা হলো তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, জান্নাতে প্রবেশ করো, এটাই হলো তোমার জীবনের সফলতা। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলেন? তার মানে এই দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থবিত্ত, ক্ষমতা, আধিপত্য কোনই আমাদের জীবনের সফলতা হতে পারে না, কারণ এগুলো সব দুনিয়াতে থেকে যাবে। আমরা চার হাত পাও নিয়ে কবরে যাব। ঠিক কিনা বলেন? একজন কোটিপতি মারা গেলে তার কাফনের কাপড়ের যেই দাম, আমি গরিব মারা গেল একই দাম। নাকি এমন বলবে নুরুল ইসলাম বাবুল সাহেব মারা গেছে, যমুনার মালিক যে তাকে মখমলের কাপড় দিয়া কাফনের কাপড় দিয়া দাফন দাও। জোরে বলেন, এই কথা বলবে নাকি? না না না, একটা রিকশাওয়ালা কেউ গোসল দিবে গরম বড়ই পাতার গরম পানি দিয়া, 30 টাকা দামের কসকো সাবান দিয়া। ঠিক কিনা বলেন? এই কারণে বাদশাহ জুলকারনাইন অনেক বড় বাদশাহ ছিল, ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ডাকছে, ইয়া ওয়ালিদ তাআল, এদিকে আস, আমি মারা গেলে তোমরা যখন আমাকে কাফনের কাপড় পরায়া গোরস্থানের দিকে নিবা, তখন তোমরা আমার 2টা হাত বের করে দিবা, তোমরা আমার 2টা হাত বের করে দিবা। তার সন্তানরা বলল, বাবা এই নির্দেশ কেন দিলেন? সবার তো কাফনের কাপড় দিয়ে হাত পা বাঁধা থাকে, আপনার 2টা হাত কেন 2 দিক থেকে বের করে দিব? বাদশাহ জুলকারনাইন বলে, এই কারণে 2 হাত আমার 2 কাফনের কাপড় থেকে 2 দিক থেকে বের করে দিবা, যাতে দুনিয়ার মানুষ এই কথা বুঝতে পারে বাদশাহ জুলকারনাইন অনেক বড় বাদশাহ ছিল, অনেক সম্পত্তির মালিক ছিল, কিন্তু ইন্তেকালের পরে কিছুই নিয়ে যেতে পারে না, আসছেও খালি হাতে। যাব এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করো না গো, তোমরা মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমরা যদি 100 হাত মাটির নিচে চলে যাও, সেখানেও মালাকুল মউত আজরাইল যাবে। যদি 50,000 ফিট উপরেও তোমরা ফাইটার জেট নিয়ে চলে যাও, সেখানেও আজরাইল যাবে। ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আমরা দৌড়াই দুনিয়ার পিছনে, আর মৃত্যু দৌড়ায় আমাদের পিছনে। ঠিক কিনা বলেন? একদিন দৌড়াতে দৌড়াতে আমরা ক্লান্ত হয়ে পিছলা খেয়ে পড়ে যাব, মালাকুল মউতের কাছে আত্মসমর্পণ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার পিছনে দৌড়াইস না, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, দুনিয়াটা তোদের জন্য ধোঁকা, টাকা পয়সা অর্থবিত্ত তোদের জন্য ধোঁকা, সন্তান সন্ততি পরিবার তোদের জন্য ধোঁকা। ঠিক কিনা বলে? কারণ আমরা অনেক সময় অর্থ টাকা পয়সা কামাইতে যাই, আল্লাহর হুকুম ছেড়ে দিই। কথা বলেন, স্ত্রী সন্তানের কথা রাখতে যায় দুনিয়ার আল্লাহর হুকুম ছেড়ে দিই। কথা বলেন, কথা বলেন। অনেক সময় এমন হয়, এত কাজের চাপ, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। অফিসে বৈশা বৈশা হিসাব করতেছেন, বড় ক্লায়েন্ট আসছে, পার্টি আসছে, বায়াররা আসছে, মিটিং শেষ না করলে অনেক বড় লস হয়ে যাবে। এই কারণে সব বাদ দিয়ে মিটিং করেন, আর মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকতেছে, আল্লাহ ডাকতেছে, আস
হাইয়া আলাস সালাহ, আয় 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 আমার কদমে সেজদা দে। কিন্তু আমরা অর্থের লোভে, টাকার লোভে, দুনিয়ার লোভে আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বুঝলি না, বুঝলি না, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে তুই আমার ডাকে সাড়া দিলি না, দুনিয়ার পিছনে পড়ে থাকলি, এটা দুনিয়ার ধান্দায় পড়ে গেছস, আর দুনিয়াটা হলো তোর জন্য ধোঁকা। এই দুনিয়ার টাকা পয়সা কিছুই তোর কবরে যাবে না, ওই কবরে তোর কেউ সাথী হবে না, আমি একমাত্র রব তোর কবরে সাথী হব, ঠিক কিনা বলি? ঠিক কিনা বলে? হাদিস শরীফে এসেছে একজন মানুষ যখন মারা যায় তার 40 দিন পূর্বে মালাকুল মউত তার কাছে আয়েশা সাক্ষাৎ করে। কি করে? 40 দিন আগে মালাকুল মউত আয়েশা সাক্ষাৎ করে। 40 দিন পূর্বে মালাকুল মউত আয়েশা তার মাথায় হাত বুলায়, তার মাথায় হাত বুলায়া বলে, এ মানুষ, এ বনি আদম, শোন, তোর বাকি আছে মৃত্যুর আর 40 দিন। কয়দিন? 40 দিন। এই কারণে দেখবেন কোন মানুষ মারা গেলে 40 দিন আগেই তার কথাবার্তা চেঞ্জ হয়ে যায়। কোন মানুষ মারা যাবার 40 দিন আগেই তার খাওয়া দাওয়া, তার সমস্ত রুটিন চেঞ্জ হয়ে যায়। আত্মীয় স্বজনের সাথে দেখা হইলে প্রচুর পরিমাণ কথা বলে, এমন এমন কথা বলে যা কোনোদিন সে আগে বলে। দেখা হইলেই বলে, ভাই রে মাফ করে দিও, যদি মরে যাই ক্ষমা করে দিও। ছেলের বাড়ি ছেলেকে ডাক দিয়া এমন এমন কথা বলে, ছেলে বলে এমন কথা আব্বা আমাকে 50 বছরও কোনোদিন বলে নাই, 20 বছরও কোনোদিন বলে নাই, 10 বছরও কোনোদিন বলে নাই। আরে বলবে কিভাবে? তার মৃত্যুর বাকি আছে আর মাত্র 40 দিন। আস্তে আস্তে করে এই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, মুখে রুচি থাকে না। কি থাকে না? মুখে রুচি থাকে না, দুনিয়ার কোনো কিছু তার ভালো লাগে না। কষ্টে অর্জিত তার সম্পদ, ব্যবসা বাণিজ্য, অর্থবিত্ত, বাড়ি গাড়ি তাকায় তাকায় ফেল ফেল করে দেখে আর চিন্তা করে, আর কিছুদিন পর তো আমি চলে যাচ্ছি, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে তো আমি থাকবো না। কিন্তু কোন দুনিয়ার মানুষ জানে না নির্দিষ্ট করে কোন দিন তার মৃত্যু হবে। জানে? আমার আল্লাহ সে কথা কোরআনে বলছেন। দেখেন, আমার রব সব জানে, দুনিয়ার মানুষ জানে না কোন দিন তার মৃত্যু হবে। যদি জানতো তাহলে কোন মানুষ ড্যান্স ক্লাবে যায় কোন মুসলমান মরতো না। কথা বলেন? ওই দিন একটা ভিডিওতে দেখলাম একজন যুবক একটা অনুষ্ঠানের মধ্যে নাচতে হঠাৎ করে পড়ে মারা গেছে। কত মানুষ মদ্যপ অবস্থায়, মদ খাওয়া অবস্থায় মারা যায়, গানের অনুষ্ঠানে মারা যায়, যায় কি যায় না? কোন মানুষ যদি মুসলমান জানতো অমুক দিন তার মৃত্যু হবে, দেখবেন সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়া যায়, নামাজ নিয়ে জঙ্গলে চলে যেত আল্লাহকে ডাকার জন্য। যখন করোনা হয়েছিল তখন মসজিদে কিন্তু জায়গা দেওয়া যায় না, ঘরের মধ্যে মানুষ নামাজ পড়ছি, সরকার পুলিশ দিয়া বাধা দিয়াও রাখতে পারে নাই, মসজিদের দরজা ভাঙা মসজিদে ঢুকে গেছে। কয় মসজিদে ঢুকতে দিবেন না, কারণ জানে করোনায় ধরলে আর করোনায় কাউকে ছাড়ে না, ঠিক কিনা বলেন? করোনা কাউকে ছাড়ে না, মানুষ মৃত্যুর ভয়ে সব কিছু করে। যদি কোনো মানুষ জানতো আগামীকাল তার মৃত্যু হবে, তাহলে সে ওযু করে মসজিদে চলে যেত, কারণ জানে মসজিদে মরলে বেহেশত। এই কারণে সারা রাত ইবাদত করতো, ঠিক কিনা বলেন? যারা ফাঁসির আসামি তাদের অনেক ইতিহাস শুনছি, ফাঁসির খবরটা দেওয়ার সাথে সাথে ওযু করে শুধু তাসবিহ নিয়ে কালেমা পড়ে জিকির করে। আল্লাহ তাআলা মানুষের মৃত্যুটা কেন গোপন রাখলো? যাতে মানুষ সব সময় আল্লাহর ইবাদত করে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ অহংকার করিস না, গর্ব করিস না, সম্পদের গরম দেখাইস না, ক্ষমতার দাপট দেখাইস না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ অনেক দুর্বল করে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আমরা অনেক দুর্বল। কেমন দুর্বল বলেন হুজুর? কি বলেন না বলেন? এক বসায় 2 কেজি চাউলের ভাত খেয়ে ফেলি, 1.5-2 কেজি গরুর গোশত খেয়ে ফেলি, 40টা ডিম খাই, 20টা রসগোল্লা খাই, একা কুস্তি করে 10 জনকে একেবারে শেষ করে দিতে পারি। কে বলছে আমরা দুর্বল?
রাত্রবেলা ঘুমায় আছেন, হঠাৎ করে একটা কোমরের রগ টান খাইছে। 3 জন লাগবে আপনাকে বিছনা থেকে উঠাইতে, 2 জন লাগবে বাথরুমে নিতে, ঠিক কিনা বলেন? ঘাড়ের রগ একটা টান খাইছে, ঘুমাইছেন ভালো মানুষ, উঠা দেখেন ঘাড়ের রগ টান খাওয়ার পরে এখন আর ঘাড় লড়াইতে পারেন না। এতদিন ছিল সোজা, অন হয়ে গেছেন বেকা। বেকা হয়ে কয়েক গ্লাস পানি দেন, খাবার টাইনা দাও। নাতি বলে দাদা এমন করো, দাদারে ঘাড় সোজা করতে পারি না, ঠিক কিনা বলেন? বেশি না, আমার তো 4-5 বার ছোট ঘরে গেলেই অবস্থা। শক্তি থাকে, এনার্জি থাকে। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ অতি দুর্বল, দুর্বল থেকেও দুর্বল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে কথাই বলছেন, এ দুনিয়ার মানুষ, মরণকে ভয় কর, গর্ব করিস না, অহংকার করিস না, সমাজের মধ্যে উৎপাত করিস না, মানুষের সাথে খারাপ ব্যবহার করিস না, অসৎ আচরণ করিস না, অসৎ উপায়ে টাকা ইনকাম করিস না। এমন মানুষ সমাজে আছে কি আছে না? খালি খাম খাম, কোটি কোটি টাকা তাও পেট, অথচ দুপুর বেলা খায় একটা লেক্সাস বিস্কিট আর 1 কাপ রং চা, আছে না? একটু সবজি, একটু সবজি। আমার এক মুসল্লি আছে, অনেক বড় ব্যবসায়ী, বাংলাদেশে। দেখা করতে গেছি, অফিসে ডাকছে, হুজুর একটু আসেন, অনেকদিন কথা হয় না। গেলাম, ওয়াসা ভবনে তার অফিস। সোনারগাঁ হোটেল থেকে আমার জন্য দুপুরের লাঞ্চ আনছে। কোত্থেকে? আমি বললাম ভাইজান সোনারগাঁ হোটেল থেকে লাঞ্চ আনলেন, দাম কত? হুজুর বেশি না, 10-12 হাজার টাকা পড়ছে। আপনি আসছেন তো আপনি আমার জন্য লাঞ্চ আসলেন, হুজুর খাবার রেডি। তার অফিসের পিউন এসে বলে, হুজুর খাবার রেডি, আসেন ঠাসেন। যে দেখে অনেক খাবার ঠাবার। তো যার অফিসে গেলাম তাকে ছাড়া কি খাইতে পারি? আমি বললাম ভাইজান আসেন, একসাথে দুপুরে লাঞ্চ করি, ভাত খাই, খাবার খাই। কয় হুজুর কিছু মনে করবেন না, আপনার জন্য যা আনছে এগুলো আমি খাই না। কি খান? বলে আমাকে বাসার থেকে ওই 7-8 পিস শশা দিয়েছে। কি দিয়েছে? শশা দিয়েছে, আর তেল আর ঝাল ছাড়া একটু সবজি বানায় দিছে, আর এই একটা রুটি, আর একটু চা খাবো। এর চেয়ে এখন ডাক্তার আমাকে খেতে হাজার হাজার কোটি টাকার মালিক। বললাম ভাইজান তাহলে তারাবির নামাজটা যে মসজিদে পড়েন, হুজুর দোয়া করেন, অনেক চাপ থাকে রমজানে, ইফতার করারও সময় পাই না। আছে কি আছে না? বসুন্ধরা সিটিতে 10টা দোকানের মালিক আমার আত্মীয়। ফোন করে, বাবারে বিপদে আছি, মুরগি কেনার টাকা নেই। 10 দোকানের মালিক, 10 দোকানের দাম হইব কম হলো 20 থেকে 30 কোটি টাকা। এই যমুনায় একটা দোকান রাখছে, অ্যাডভান্স দিছে কম হলো 2 থেকে 2.5 কোটি টাকা। তার বলে মুরগি কেনার টাকা নাই। বললাম নামাজ পড়তে আসেন মসজিদে। বাবা রমজান মাসে একটু বেচাকেনি থাকে, তো এই কারণে একটু রমজানে বেশি বেশি সময় দিতে হয়। অথচ রমজান মাস হলো ইবাদতের মাস, ইবাদতের মৌসুম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে দৌড়াইস না। এই দুনিয়ার পিছনে দৌড়ায়া কোনো লাভ নাই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলে মানুষ জানে না আগামী কাল সে কি খাবে। কি বলছেন? আল্লাহ জানে কি জানে না? বাজার থেকে গরুর গোশত কিনে আনছেন, বাজার থেকে গরুর গোশত কিনে আনছেন, রাত্রবেলা গরুর গোশত দিয়া মজা করে ভাত খাবেন, পরের দিন সকালবেলা মজা করে খাবেন। কিন্তু ঘুমায় আছেন, সকালবেলা অসুস্থ হয়ে আপনি চলে গেছেন হসপিটালে। খাওয়ার কথা ছিল গরুর গোশত, কিন্তু জুটলো রুটি আর কলা। ঠিক কিনা বলেন? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আমার মুখের কথা না, আমার রব বলতেছেন মানুষ জানে না আগামী কাল সে কি খাবে। জানেন কি? আরো জোরে বলেন। বিশ্বাস হয় কি হয় না? আপনি চিন্তা করছেন আগামী কাল খাবেন,
আপনি পান্তা ভাত, ডিম ভাজা, কাঁচামরিচ সকালবেলা, কিন্তু আপনার কপালে আছে বিরিয়ানি, ঠিক না? জানেন কি? ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এই আয়াতে আল্লাহ কি বলতেছেন? ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ বলতেছেন মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানে? ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? অনেকেরই ইচ্ছা মারা যাবে মা বাবার সামনে, সন্তানের সামনে, স্ত্রীর সামনে, কিন্তু ঢাকা থেকে যাচ্ছেন চিটাগাং, পথি মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় কি যায় না? বিমান অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় কি যায় না? বিদেশে যায়া মানুষ মারা যায় কি যায় না? হজ করতে যায়া মানুষ মারা যায় কি যায় না? লস অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় কি যায় না? আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া বলে মানুষ রে, অহংকার করিস না, গর্ব করিস না। তোর হায়াতের মালিক তুই না, তোর রিজিকের মালিক তুই না, তোর জীবনের মালিক তুই না। তোর হায়াতের মালিক, রিজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ। এবার মালাকুল মউত 38 দিন হয়, 37 দিন হয়, দৈনিক 3 বার আসে। কয়বার? সরি, একবার। কয়বার? 41 দিন। 7 দিন বাকি থাকতে মালাকুল মউত দৈনিক একবার আসে আর বলে ইয়া বনি আদম, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো। আল্লাহ তাআলার কাছে তোমার গুনার জন্য, কৃতকর্মের জন্য ক্ষমা চাও। তোমার বাকি আছে 37, 38, 36, 35। এভাবে করে মালাকুল মউত দৈনিক একবার আসে মানুষের কাছে। যখন 3 দিন বাকি হয়, আপনাদের আল্লাহু আকবারের ধ্বনি শুনে বোঝা গিয়েছে আপনাদের ঈমান অনেক মজবুত। মাশাআল্লাহ। যে আল্লাহর বান্দা আল্লাহর কোরআন শুনে বলে আল্লাহু আকবার, রব ডাক দিয়া বলে বান্দা তুই বলেছিস আমি বড়, যা আমি আল্লাহ তোকে বড় বানায় দিলাম। যখন বলে সুবহানাল্লাহ, রব ডাক দিয়া বলে বান্দা ইয়া আবদি, হে আমার বান্দা তুই বলেছিস আমি আল্লাহ পবিত্র, যা আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিলাম। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, এই মাজমাকে কবুল করুন। আমি দীর্ঘক্ষণ সময় রব্বে করিমের জবানের কালামের তেলাওয়াত করেছি। আপনারা শুনেছেন এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। আমি এমন একটি সূরা আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি, সুবহানাল্লাহ বলেন, যে সূরাটি স্বয়ং রব্বুল আলামিন জান্নাতীদের সামনে তিনি তার নিজ কুদরতি কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পড়বেন, নিজে। সেই দিন রবের জবানের কালামের তেলাওয়াত শুনে জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত আনন্দে আত্মহারা হয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। সেই রব্বে কারীমের জবানের কালামের তেলাওয়াত তারাই শুনতে পারবে যারা কোরআন তেলাওয়াত অবস্থায় চায়ের দোকানে বসে আড্ডা মারে, রাস্তায় হাঁটে, গল্প করে, বাংলা সিনেমা দেখে, রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখে, রাত 3টা 4টা পর্যন্ত ফেসবুক দেখে, ইউটিউব দেখে, ফজরের নামাজ পড়ে না, তারাই জান্নাতে আল্লাহর জবানে কোরআন শুনতে পারবে। এতই সোজা, এতই সোজা। শুধু চোখ দুটা বন্ধ করো না, সব তোমার পর, সব তোমার। কেউ আপন না, এত বন্ধু, এত ফ্রেন্ড সার্কেল, এত আত্মীয় স্বজন, তোমাকে ছাড়া কোনো কাজই চলে না, তোমাকে ছাড়া কোনো অনুষ্ঠানই হয় না, ঠিক না বলেন না? চোখ দুটা বন্ধ হোক না, 1 দিন 2 দিন 3 দিন পরে আর কেউ খবরও নিবে না।
কবরের বাঁশগুলো ভেঙে ভেঙে তোমার বুকের উপরে পড়বে, তোমার কবরের মাটিগুলো খসে খসে পড়ে যাবে, কাফনের কাপড়গুলো ছিঁড়ে যাবে। 40 দিন পরে তোমার স্ত্রীও তোমাকে আস্তে আস্তে করে ভুলতে শুরু করবে, তখন সে তার নিজের আখের গুছাতে শুরু করবে। ঠিক কিনা বলেন? যে আর চিন্তা করে লাভ কি, মরেই তো গেছে, আর কষ্ট পেয়ে লাভ কি, শোকাহত হয়ে লাভ কি, মরেই তো গেছে। এবার না হয় নিজের জীবনটাকে একটু গুছিয়ে নিজে একটু পরিপাটি হয়ে নিজে বাঁচার চেষ্টা করি। ঠিক না? এই দুনিয়া কেউ কারো না, কেউ আপন না, স্বার্থের দুনিয়া। গিভ এন্ড টেক, দিবা দিবে, দিবা না দিবে না। ঠিক কিনা বলেন? যতক্ষণ দিবে ততক্ষণই তুমি ভালো, একদিন দেওয়া বন্ধ করো, দেখবা তুমি হয়ে যাবে কালো, তোমার কথাও শুনবে না। ঠিক কিনা বলেন? এই পৃথিবী আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়, এটা কেবলমাত্র একটা ট্রানজিট। ট্রানজিট, এক দেশ থেকে আরেক দেশে বিমানে যায়, পথিমধ্যে একটা দেশের ট্রানজিট নেয়, বিমান তেল নেয়, ইমিগ্রেশনের কিছু কাজ করে, একটু চা কফি খাওয়া, যতটুকু সময় আখিরাতের তুলনায় এই দুনিয়া তার চেয়ে আরো কম সময়। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? সবাইকে তো এক কবরেই যেতে হবে। ঠিক কিনা বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরে দেখো না, তোমাকে কেউ আর ঘরে রাখবে না, ঘরের মেঝেতেও রাখবে না, তোমাকে উঠানে নামিয়ে দিবে, উঠানে উঠানে উঠানে। তাহলে দুনিয়া দুনিয়া করে এত লাভ কি? কিছুই না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পত্তি, দামি মার্সিডিজ, প্রাডো, রেঞ্জ রোভার কিছুই যাবে না। ওই মসজিদের বারান্দায় 4 পাওয়ালা একটা গাড়ি পড়ে আছে, কোটিপতি ধনী গরিব ওই গাড়িতে সকলকে চড়তে হবে। ঠিক কিনা বলেন? এই কোরআনের মজমা এখন তোমাদের কাছে ভালো লাগে না, তোমরা রং তামাশার দুনিয়ায় মত্ত আছো। এই কোরআনের মজমার উপলব্ধি, এর গুরুত্ব এখনো তোমরা উপলব্ধি করতে পারো না, কিন্তু চোখ দুটি বন্ধ হয়ে গেলে এই কোরআনের মজমারই গুরুত্ব বাড়বে। তোমার দুনিয়ার আর কোনো টাকা পয়সা কোনো কাজে আসবে আসবে আসবে। আল্লাহর বান্দারা, সেই কারণে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। এই দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষগুলো মরে যাবে, আমি আল্লাহ তাদের পাওনা দাওনা গুলো বুঝিয়ে দিব। আমি আল্লাহ তাদেরকে যাররা পরিমাণ তাদের প্রাপ্য আমি আল্লাহ বুঝিয়ে দিব। আমি আল্লাহ একজনকেও ছাড়ব না, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ তাদের থেকে নিব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন, তারাই সফল যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। আল্লাহ বলতেছেন, তারাই সফল যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা সফল না, তারা ব্যর্থ। তারা কি? এই যে প্রধান অতিথি ভাই বললেন, এখন আছি, কালকে সকালে আমার নামের শুরুতে কেউ তারেক বলবে না, তখন বলবে মৃত তারেক। 1 সেকেন্ডের ব্যবধানে কারি আসাদ, 1 সেকেন্ড পরে মরহুম আসাদ। ঠিক না? কি আসাদ? মরহুম আসাদ।
কবরের সেই খাটিয়াটা মসজিদের বারান্দায় পড়ে আছে, লাশটা উঠানে পড়ে থাকবে, একটা চাদর বিছানো থাকবে, ঘড়ি, আংটি, দামি জামা, দামি স্যান্ডেল, গাড়ির চাবি চাবির জায়গায় পড়ে থাকবে, গাড়ি গাড়ির জায়গায় পড়ে থাকবে। আল্লাহ, চিন্তা করা যায়? চিন্তা করেন, চিন্তা করেন মাঝে মাঝে। নবীজি বলে তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর চিন্তা করে, সে কখনো গুনাহ করতে পারে না। কারণ আমি গুনাহ করে টাকা পয়সা কার জন্য কামাবো, কার জন্য? আমার হিসাব তো আমার স্ত্রীও দিবে না, আমার সন্তানও দিবে না, কেউ দিবে না, কেউ দিবে না। আমার হিসাব আমাকেই দিতে হবে। তো আরেকজনের সুখের জন্য আমি কেন কষ্ট করে গুনাহ কামাই করব? ঠিক না বলেন? কেন আমি অসৎ পয়সা কামায়া ডুপ্লেক্স বাড়ি করে দিয়ে যাব, আর তারা ইবাদত বন্দেগী করবে না, যেমনি খুশি তেমনি চলবে, পরে আমার কবরে আযাব হবে। কিন্তু সৎ পয়সা দিয়া কামান। আমি বলি না যে বাড়ি করেন, গাড়ি করতে কোনো অসুবিধা নাই, করেন, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ করেন, হালাল উপায়। কি উপায়? হারাম না, অন্যের সম্পদ মেরে না, তাহলে তো আপনি তো ধরা খেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আর যদি হালাল সম্পদ দিয়া মসজিদ করেন, মাদ্রাসা করেন, কলেজ করেন, ইউনিভার্সিটি করেন, সামাজিক যত কাজ আছে, হসপিটাল করেন, ধর্মীয় সামাজিক যত কাজ আছে করেন, সাদকা জারিয়া সওয়াব হবে। কিন্তু হারাম পয়সা দিয়া না, অন্যের জমি মাইরা প্রজেক্ট বানায়া তারপরে মসজিদ বানাইবেন, এত সোজা না, এত সোজা না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এ কারণেই নবীজি বলেন তোমরা মৃত্যুর আগেই মরে যাও। মৃত্যুর আগেই কি কেমন মরে যাও? মাটির মানুষ, মাটি হয়ে যাও। গুনাহ করো না, নাফরমানি করো না, অহংকার করো না, আল্লাহকে ভয় করো, মৃত্যুর কথা স্মরণ করো। যে কোনো সময় মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির হতে পারে। এমন অবস্থায় থাকো যাতে করে মালাকুল মউত ডাক দিলেই নির্দ্বিধায়, নির্ভয়ে, নির্সংশয়ে যেন চলে যেতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের এমন একটি জিন্দেগি, জীবন দান করুন। বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। সদা সর্বদা যেন আমরা আমলের মধ্যে কাটাতে পারি। কিসের মধ্যে ভাই? আমলের মধ্যে কাটাতে পারি। আমলের মধ্যে, গুনাহ অবস্থায় না। যুবক, তুমি রাত্রে শুয়া শুয়া ইউটিউব, ফেসবুকে অশ্লীল নারীর নাচ দেখো, গান দেখো, ড্যান্স দেখো। যে কোনো সময় মৃত্যু তোমার কাছে চলে আসতে পারে। কত যুবক ভালো ঘুমায়, সকালবেলা লাশ হয়া তাকে ঘুম থেকে উঠানো হয়। ঠিক কিনা বলেন? আছে না ভাই? এখন মৃত্যুর জন্য কিন্তু কোনো কারণ দরকার হয় না। সুস্থ মানুষও কিন্তু এখন মারা যায়, একেবারে সুস্থ, দিব্যি সুস্থ। রাতে ভাত খেয়ে ঘুমিয়েছে, স্ত্রীর সাথে গল্প করেছে, সকালে অফিসে যাবে, কিন্তু সকাল 8টার সময় ঘুম থেকে জাগায়, আর হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলে ভোর 5টায় তো সে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। ভাইরে, হাতে ধরি, পায়ে পড়ি ভাই, এই দুনিয়া আমাদের আপন জায়গা নয়। আমরা যাদেরকে আপন মনে করছি আসলে তারা আপন নয়। এটা একটা ধোঁকা, এটা একটা কি ধোঁকা, একটা ছলনা মাত্র। নিজের আখের নিজেই গোছাতে হবে। আজান দিলে মসজিদে চলে যেতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। আরে নিজের ভালো তো পাগলেও বুঝে। ঠিক কিনা বলেন? নিজের ভালো অন্ধও বোঝে। অন্ধ কি? আমি রহিম মেটাল মসজিদে 10 বছর নামাজ পড়িয়েছি, তেজগাঁও রহিম মেটাল নাবিস্কো। ওই মসজিদ বিশাল মসজিদ, অনেক অন্ধরা আইসা ভিক্ষা করে। আমি এক অন্ধকে ডাক দিছি একদিন আসরের নামাজের পরে, রমজান মাস, তারাবি পড়াবো, কোরআন শরীফ পড়তেছি আর হাঁটতেছি, বিকালে একটু ব্যায়াম করতেছি। দুইটা একটা অন্ধ আর একজন মানে বিকলাঙ্গ ল্যাংড়া, দুইজন ঝগড়া করতেছে ওই ভিক্ষা নিয়া। তো আমি অন্ধকে ডাক দিলাম, তুমি ল্যাংড়ার সাথে ঝগড়া করো কেন? হুজুর, আমি প্রতিদিন মসজিদের বারান্দায় দাঁড়াই, ল্যাংড়ায় আজকে আইসা আমারে বলতেছে আমি নাকি কবরস্থানের গেটে দাঁড়াইছি, কিন্তু আমি দাঁড়াইছি মসজিদের বারান্দায়। সে আমাকে মিথ্যা কথাকে আমাকে নিয়ে কবরস্থানের গেটে দাঁড় করাইছে, আর সে আমার জায়গায় দাঁড়ায়া ভিক্ষা করে টাকাগুলো নিয়ে গেছে। তা আমি বললাম, তুমি এত টাকা দিয়ে কি করবা? তুমি তো অন্ধ, চোখে দেখো না। বিয়া শাদী করছো? হাসি দিয়া হুজুর, বিয়া তো করি নাই। তা টাকা দিয়া কি করবা? একটা আশা আছে,
সামনে বিয়ে শাদী করব, তা কেমন বিয়ে করবা, কেমন মেয়ে চাও? অন্ধ, চোখে দেখে না। কে হুজুর যদি একটা সুন্দরী মায়া ঠায়া পান, আপনি তো হুজুর সব জায়গায় যান, তাহলে আমাকে একটু খবর দিন, একটা সুন্দরী মায়া পাইলে আমি বিয়ে করব। আমি বললাম অন্ধ, চোখে দেখো না, সুন্দরী মায়া দিয়ে কি করবা? অনেক স্বপ্ন একটা সুন্দরী মায়া বিয়ে করা। একজন পাগল, একজন অন্ধ নিজের ভালোটা বুঝে নিজের ভালোটা খুঁজে নিতে চায়, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা আমাদের চোখ দিয়েছেন, আমরা দেখতেছি, জবান দিয়েছেন, বলতেছি, শুনতেছি, তাহলে আমরা কেন আমাদের নিজেরটা বুঝবো না? যত কাজ থাকুক, যত ব্যস্ততা থাকুক, সবার আগে আমার রবকে খুশি করতে হবে। দুনিয়ার সব আমার উপর নারাজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? রব যখন দেখবে এই বান্দা আমার জন্য শুধু স্যাক্রিফাইস করতেছে, স্যাক্রিফাইস বুঝেন তো, বান্দা শুধু আমার জন্য ছেড়ে দিচ্ছে, লস খাচ্ছে, লস লস। কার জন্য? জোরে বলেন কার জন্য? রবের রহমতের দরিয়ায় এমন জোশ মারবে, রহমতের দরিয়ায় এমন জোশ মারবে, আল্লাহ বলবে আমার জন্য এত কোরবানি করতেছস। আরে সাইয়েদনা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তো এমনি ইব্রাহিম হয় না, হইছে সন্তানকে কোরবানি দিতে নিয়ে গেছে, নিজের হাত দিয়া জবাই, নিজের স্ত্রীকে মরুভূমিতে জঙ্গলে ফেলে দিয়ে আসছে, যেখানে এখন কাবা শরীফ, বাইতুল্লাহ, যেখানে সাফা মারওয়া কি করেন, দৌড়াদৌড়ি করেন, এটা ছিল জঙ্গল। এটা কি এরকম আধুনিক মক্কা ছিল নাকি? ছিল না। এখানে বাঘ ছিল, ভাল্লুক ছিল, সাপ ছিল, বিশাল গহীন জঙ্গল ছিল। থাকতেন সিরিয়ায়। রব বলে যা স্ত্রী সন্তানকে জঙ্গলে ফালায় দিয়ে, কোনো প্রশ্ন করে নাই, কোনো প্রশ্ন করে নাই। সন্তান আর স্ত্রীকে জঙ্গলে ফালায় দিয়া চলে যেতেছে। স্ত্রী হাজরা আলাইহিস সালাম জিজ্ঞেস করে জঙ্গলে ফালায় যেতেছেন মায়া লাগে না? বলে মায়া লাগে, কি করব, নির্দেশ তো রবের। নির্দেশ কার? মায়া লাগলে কি করব, রবের নির্দেশ, কিছুই করার নাই। আল্লাহু আকবার। বাচ্চা ছোট, বাবার সাথে কথা বলে, বাবা হাঁটে গেলে হাতে ধরে ধরে যায়, বাবার বোঝাটা নিজের মাথায় কোলে তুলে নেয়, বাবার হাতের ব্যাগটা নিজে তুলে নেয়। কেমন মায়া! বাবা খেতে থাকে, বাবাকে নিজের হাত দিয়ে খাওয়ায় দেয়। কেমন মায়া! ওই অবস্থায় আল্লাহ বলতেছেন কুরবানি করতে হবে কাকে? বলে তোর প্রিয় বস্তু। প্রিয় বস্তু কোনটা? বলে ইসমাইলকে। সারেন্ডার করে নাই। আল্লাহ তাআলার সেই নির্দেশের কাছে দুনিয়ার সব কিছু সারেন্ডার করেছে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশের কাছে ইব্রাহিম সারেন্ডার করেছে, ঠিক কিনা বলে? আগুনে ফেলেছে, আগুনে 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 মানুষের কাছে সারেন্ডার করে নাই, আত্মসমর্পণ করে নাই। কার কাছে করেছে? কার কাছে? রহমতের দরিয়ায়, রবের রহমতের দরিয়ায় জোশ মাইরা বলে কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। এত পরীক্ষা দিলি, একবারও তো ফেল করলি না, সববারই তো পাস করলি, আমার জন্য তো সবই বিলায় দিলি, আমি রব কিভাবে তোকে ছেড়ে দেই? যা আগুনের মধ্যে, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানায় দিব। জান্নাত স্যাক্রিফাইস করতে হবে আল্লাহর জন্য, সবকিছু কোরবানি করতে হবে। আগে আমার রবের হুকুম, কারণ যার কাছে আমার যেতে হবে, যার কাছে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই 2 দিনের দুনিয়ায় কেন আমি মানুষের ধোঁকায় পড়ব? কেন সন্তানের ধোঁকায়, স্ত্রীর ধোঁকায় পড়ে আমি আমার রবকে ভুলে যাব? এটা হতে পারে? এটা হতে পারে? সদা সর্বদা আমাদের মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে, আর নামাজে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমাকে জান্নাতি মৃত্যু দিয়েন, আল্লাহ আমাকে আযাবের মৃত্যু দিয়েন না। মালাকুল মউতকে বলে দিয়েন যাতে আমাকে শাস্তি না দেয়, আমাকে কষ্ট না দেয়। আল্লাহ আপনি আমাকে জাহান্নামী করবেন না, আল্লাহ আপনি আমাকে জান্নাতি হিসাবে কবুল করেন। এই দোয়াগুলো বেশি বেশি করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব। মৃত্যুর কথা আমরা স্মরণ করব, কবরের কথা স্মরণ করব। আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। কে কে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। হাত নামান, পড়বেন তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, কোরআনের মাস, আর মাত্র 1 মাসও বাকি নেই। 1 মাসও রমজান আমাদেরকে ডাকছে, আহ্বান করছে, মাহে রমজানুল মুবারক আমাদেরকে আহ্বান করছে। আসছি রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে। তৈরি হও, ঠিক কিনা বলেন? তৈরি হও, রেডি হও, রেডি হও, রেডি হও, আমাকে পাওয়ার জন্য রেডি হও।
যত গুনাহ করছি যাতে রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করে সব গুনাহ যেন আল্লাহ থেকে মাফ করায় নিতে পারে, ঠিক কিনা বলেন? এমন একটা আশা তামান্না আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, পৃষ্ঠপোষক আপনারা দূর দূরান্ত থেকে যারা আসছেন, যেভাবে করে আমরা একসাথে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছি, এভাবে একসাথে যেন আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। এখনই মোনাজাত দিব, একজন উঠবেন না ইনশাআল্লাহ, এখনই আমরা মোনাজাত দিয়ে দিব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দেশ বরেণ্য আলেম জনাব সাইদুল ইসলাম আসাদ সাহেবকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সমবেত উপস্থিতি, এখনই আখেরি